আপনি কি কখনো লক্ষ্য করেছেন রমজান মাস আসার ঠিক আগ মুহূর্তে আপনার ভেতরে এক অদ্ভুত ঈমানী শক্তি কাজ করে? মনে মনে নিয়ত করেন, এবার আমি একটা রোজাও কাজা করব না, এবার আমি তাহাজ্জুদ পড়ব, এবার আমি কোরআন খতম দেব। কিন্তু রমজানের চাঁদ ওঠার দু একদিন পরেই দৃশ্যপট বদলে যেতে শুরু করে। অ্যালার্ম বাজার পরেও মনে হয় আর মাত্র 5টা মিনিট ঘুমাই। ইফতারের সময় মনে হয় এত ক্ষুধা সহ্য হচ্ছে না, মনে হয় শরীরটা খারাপ হয়ে যাবে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, আমরা জানি রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। তাহলে প্রশ্ন হলো, আমাদের মনে এই নেতিবাচক চিন্তাগুলো ঢুকিয়ে দিচ্ছে কে? কেন আমরা রোজার নিয়ত করেও শেষমেশ হাল ছেড়ে দিই? আজ আমি আপনাদের এমন এক যুবকের গল্প শোনাব, যার জীবনের ঘটনা শুনলে আপনি নিজের আয়নায় নিজেকে দেখতে পাবেন। এই গল্পটি শুধু একটি গল্প নয়, এটি একটি সতর্কবার্তা, যা হয়তো আপনার এইবারের রমজানকে সম্পূর্ণ বদলে দেবে। গল্পের প্রধান চরিত্রের নাম আরিফ। আরিফ আমাদের মতোই সাধারণ এক যুবক। সে খুব ধার্মিক না হলেও রমজান মাস নিয়ে তার আবেগ অনেক বেশি। রমজান আসার এক সপ্তাহ আগে থেকেই আরিফ প্রস্তুতি নিতে শুরু করে। সে তার বন্ধুদের সাথে আলোচনা করে যে এবারের গরমে রোজা রাখা কতটা কষ্টের হতে পারে, কিন্তু সে প্রতিজ্ঞা করে যাই হোক না কেন সে রোজা রাখবেই। প্রথম রোজার সাহরির সময় আরিফ ঠিক সময়ই উঠল, খুব উৎসাহ নিয়ে সাহরি খেল, ফজরের নামাজ পড়ল। তার মনে প্রশান্তি আর প্রশান্তি। সে ভাবল, শয়তান তো বন্দী, এবার আমাকে কে আটকাবে? কিন্তু শয়তানের আসল খেলাটা শুরু হলো ঠিক দুপুর 12টার দিকে। আরিফ অফিসে কাজ করছিল। হঠাৎ তার মনে হলো তার মাথাটা একটু ঝিমঝিম করছে। এটা খুব স্বাভাবিক, কারণ সে অনেকক্ষণ পানি খায়নি। কিন্তু এই স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়াটাকে তার মনের ভেতর একটা বিশাল বড় আতঙ্কে রূপান্তর করা হলো। তার মনের ভেতর একটা ফিসফিসানি শুরু হলো। কেউ যেন তাকে বলছে না যে রোজা ছেড়ে দাও, বরং সেই অদৃশ্য কণ্ঠস্বর তাকে বলছে, আরিফ, তোমার শরীরটা খুব খারাপ লাগছে, তাই না? আজ তো অনেক গরম, ডিহাইড্রেশন হয়ে গেলে তো কিডনির সমস্যা হতে পারে। আল্লাহ তো বান্দার ওপর সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। তুমি বরং আজ রোজাটা ভেঙে ফেলো, পরে কাজা করে নিও। আল্লাহ তো দয়ালু, তিনি বুঝবেন। দেখুন, এটাই হলো শয়তানের বা আমাদের নফসের গোপন কৌশল। সে সরাসরি আপনাকে পাপ করতে বলে না, সে আপনাকে একটা লজিক বা যুক্তি দেখায়। আরিফ একটু দ্বিধায় পড়ে গেল। সে ওয়াশরুমে গিয়ে মুখে পানির ঝাপটা দিল। তার মনে হলো আসলেই সে খুব অসুস্থ। অথচ এই সামান্য কষ্টটুকু সহ্য করার নামই ছিল রোজা। আরিফ অফিসে তার ডেস্কে ফিরে এলো। নিজেকে একটু ডিস্ট্র্যাক্ট করার জন্য সে মোবাইলটা হাতে নিল। ইউটিউব বা ফেসবুকে স্ক্রল করতে শুরু করল। তার উদ্দেশ্য ছিল সময়টা পার করা। ঠিক এই সময় তার সামনে এমন সব কন্টেন্ট আসতে শুরু করল যা তার ফোকাস নষ্ট করে দেয়। সে দেখল তার নিউজ ফিডে খাবারের ভিডিও অথবা অহেতুক তর্কের ভিডিও। সে ভাবল সময় কাটানোর জন্য একটু দেখি, কিন্তু সে বুঝতে পারল না এই একটু দেখা তার ইবাদতের স্পিরিট কমিয়ে দিচ্ছে। তখন আরিফের মনে পড়ল সেই ইউটিউবে কয়েকদিন আগেই একটা ভিডিও দেখেছিল, যার শিরোনাম ছিল রমজানে শয়তান কিভাবে ধোঁকা দেয়। সে মনে মনে ভাবল, ভিডিওতে তো বলেছিল শয়তান বন্দী থাকে, তাহলে আমাকে এই কুমন্ত্রণা কে দিচ্ছে? আসলে আরিফ ভুলে গিয়েছিল যে বড় শয়তান বন্দী থাকলেও তার সারা বছরের সঙ্গী তার নিজের প্রবৃত্তি বা নফস এখনও তার সাথেই আছে। আর শয়তান গত 11 মাস ধরে এই নফসকে এমনভাবে ট্রেনিং দিয়েছে যে এখন রিমোট কন্ট্রোলের মতো আরিফকে পরিচালনা করা হচ্ছে। সেদিন কোনো মতে আরিফ রোজাটা রাখল, কিন্তু আসরের নামাজের পর তার ক্লান্তি চরমে পৌঁছাল। ইফতারের ঠিক আগ মুহূর্তে তার মনে হল আগামীকাল আর রোজা রাখা সম্ভব হবে না। এত কষ্ট করে কি শরীর টিকবে? দ্বিতীয় দিন সাহারির সময় আরিফের অ্যালার্ম বাজল, কিন্তু তার মনের সেই অদৃশ্য কণ্ঠস্বরটি আবার সক্রিয় হয়ে উঠল। এবার কৌশলটা ভিন্ন। কণ্ঠস্বরটি তাকে বলল, সারা রাত তো ঘুমাওনি ঠিকমতো, কাল অফিসে অনেক কাজ, সাহারি খাবার দরকার নেই, শরীরটা বরং আরও বিশ্রাম পাক, না খেয়েই রোজা রাখা যাবে, অথবা কাল না হয় একটা বাদ দাও। আরিফ সেই ফাঁদে পা দিল। সে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙল তখন সকাল 9টা। সূর্য উঠে গেছে।
সাহারি খাওয়া হয়নি, ফজরের নামাজও কাজা হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর আরিফের মনে হল, সাহারি যেহেতু খাইনি, আজ আর রোজা রেখে লাভ নেই, না খেয়ে শরীর খারাপ হবে। দেখুন, শয়তান তাকে দিয়ে প্রথমে সাহারি মিস করালো, তারপর নামাজের সওয়াব থেকে বঞ্চিত করল, আর সবশেষে রোজাটাও রাখালো না। একেই বলে রমজানে আমল বরবাদ করার কারণ, যা আমরা সচরাচর বুঝতেই পারি না। আমরা ভাবি এটা পরিস্থিতির শিকার, আসলে এটা একটা পরিকল্পিত ধোঁকা। সেদিন দুপুরে আরিফ ঘরের দরজা বন্ধ করে লুকিয়ে পানি খেল। কেউ দেখল না, কিন্তু তার মনের আয়নায় সে নিজেকে অপরাধী দেখতে পেল। তবুও নিজের মনকে সে সান্ত্বনা দিল এই বলে যে আমি তো অসুস্থ ফিল করছিলাম। পরের কয়েকটা দিন আরিফের এভাবেই কাটল। সে রোজা রাখছে, আবার ভাঙছে। তারাবি নামাজ পড়তে গেলে তার মনে হয় এত লম্বা নামাজ পায়ে ব্যথা করছে, 4 রাকাত পড়েই চলে যাই। একদিন সন্ধ্যায় আরিফ তার এক বুজুর্গ আত্মীয়ের সাথে কথা বলছিল। আরিফ তাকে জিজ্ঞেস করল, চাচা, আমি তো চাই রোজা রাখতে, কিন্তু কেন যেন পারি না, মনে হয় আমার শরীর সায় দেয় না। তখন সেই চাচা তাকে এমন একটা কথা বললেন যা আরিফের জীবনের মোড় ঘুরিয়ে দিল। তিনি বললেন, বাবা আরিফ, তুমি কি জানো রোজাদারের জন্য জান্নাতে বিশেষ দরজা কেন রাখা হয়েছে? কারণ এই পথটা সহজ নয়। শয়তান তোমাকে বোঝাবে তোমার শরীর খারাপ, শয়তান তোমাকে বোঝাবে তোমার কাজ আগে। কিন্তু মনে রেখো, জান্নাত সস্তা নয়। তুমি যখন ক্ষুধার্ত থাকো তখন তোমার নফস দুর্বল হয় আর রূহ শক্তিশালী হয়। তুমি যখন পেট ভরে খাও তখন নফস শক্তিশালী হয় আর রূহ দুর্বল হয়ে পড়ে। চাচা আরও বললেন, তুমি যে ইউটিউবে দেখছো বা মানুষের মুখে শুনছো রমজান মাসে আমল করার সহজ উপায়, এসব শুধু শুনলে হবে না। আসল যুদ্ধটা তোমার মনের সাথে। যখনই মনে হবে পারবো না, তখনই আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। শয়তানের কৌশল হলো তোমাকে নিরাশ করা। সে তোমাকে বোঝাবে তুমি অনেক পাপ করে ফেলেছ, এখন আর রোজা রেখে কি হবে। কিন্তু আল্লাহ বলছেন, আমার রহমত তোমার পাপের চেয়েও বড়। সেদিন রাতে আরিফ অনেক কাঁদল। সে বুঝতে পারল সে আসলে অসুস্থ ছিল না, সে ছিল মানসিকভাবে পরাজিত। সে অজু করে জায়নামাজে দাঁড়াল। সেজদায় গিয়ে সে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমি আমার নফসের কাছে হেরে যাচ্ছি, তুমি আমাকে শক্তি দাও। পরের দিন থেকে আরিফের যুদ্ধ শুরু হলো। সাহেরির সময় তার ঘুম ভাঙতে চাইত না, কিন্তু সে জোর করে বিছানা থেকে লাথি মেরে উঠে পড়ত। দুপুরে যখন তৃষ্ণায় গলা ফেটে যেত, তখন সে ভাবত, এই তৃষ্ণাই তো হাসরের মাঠে আমাকে ছায়া দেবে। যখন মোবাইল হাতে নিয়ে সময় নষ্ট করতে ইচ্ছা করত, তখন সে মোবাইলটা দূরে সরিয়ে রেখে তসবি হাতে নিত। আরিফ তার বন্ধুদের সাথেও আড্ডা দেওয়া কমিয়ে দিল, কারণ সে দেখেছিল রমজানের সময় নষ্ট করার ভয়ানক পরিণতি নিয়ে আলোচনা হলেও বাস্তবে বন্ধুরাই অনেক সময় ইবাদত থেকে দূরে রাখে, অহেতুক গল্পগুজব করে। রমজানের শেষ দশকে আরিফ সম্পূর্ণ বদলে যাওয়া এক মানুষ। তার চেহারায় ক্লান্তির ছাপ আছে, কিন্তু চোখের ভেতর আছে এক অদ্ভুত প্রশান্তি। সে বুঝতে পেরেছে রোজা শুধু না খেয়ে থাকা নয়, রোজা হলো নাফসকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ। শয়তান বা নাফস তাকে যে অজুহাতগুলো দিত, গরম বেশি, কাজ বেশি, শরীর দুর্বল, সেগুলোর উত্তর সে এখন দিতে শিখেছে ঈমানের শক্তি দিয়ে। আজকের এই গল্পটা হয়তো আরিফের, কিন্তু এই সমস্যাটা আপনার, আমার এবং আমাদের সবার। শয়তানের সবচেয়ে বড় গোপন কৌশল হলো সে আমাদের পাপ কাজকে আমাদের সামনে যুক্তি দিয়ে সাজিয়ে ধরে। সে বলে না নামাজ পড়ো না, সে বলে পরে পড়লেও হবে। সে বলে না রোজা রেখো না, সে বলে তুমি অসুস্থ হয়ে যাবে। এই রমজানে যখনই আপনার মনে হবে আপনি পারছেন না, তখনই আরিফের এই ঘুরে দাঁড়ানোর কথা মনে করবেন। মনে রাখবেন, আল্লাহ আপনার চেষ্টা দেখেন, তিনি আপনার পারফেকশন দেখেন না। আপনি যদি হুমড়ি খেয়ে পড়েও যান, তবুও উঠে দাঁড়ান। রোজা ভাঙবেন না, হাল ছাড়বেন না। এই গল্পটি থেকে আমরা শিখলাম, আসল যুদ্ধটা বাইরের কোনো শত্রুর সাথে নয়, আসল যুদ্ধটা নিজের নাফসের সাথে। আর এই যুদ্ধে জয়ী হওয়ার একমাত্র হাতিয়ার হলো ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা। প্রিয় দর্শক, আজকের এই গল্পটি যদি আপনার হৃদয়ের কোনো একটি কোণেও নাড়া দিয়ে থাকে এবং আপনি যদি মনে করেন এই রমজানে আপনিও নিজের নফসের সাথে এই যুদ্ধে জয়ী হতে চান, তাহলে কমেন্ট বক্সে লিখুন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আর হ্যাঁ, আমরা আমাদের চ্যানেলে নিয়মিত এরকমই জীবন ঘনিষ্ঠ এবং ঈমান জাগানিয়া গল্প নিয়ে আসি।
আপনি যদি আমাদের পরিবারের সদস্য হতে চান এবং পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চান তাহলে স্মার্টলি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো শিক্ষণীয় গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।